তাড়াতাড়ি 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 সাদা শেষ হয়ে গেল রে, পুরো লাইনটাই ছেড়ে দিল এতক্ষণ দাঁড়ালাম। এখন বাজে 10:12। আমার ভাঙা নাও মাঝি বাইয়া যাওরে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরা একদম ঠিকঠাক আছি। আজকে হচ্ছে বছরের শেষ দিন, 2023-এর একদম শেষ দিন। সানডেও পড়েছে সাথে সাথে। আজকে কার কি প্ল্যান, আজকে কোথায় যাচ্ছ, কি করছো? গুড মর্নিং সবাইকে। আর হচ্ছে যে আমাদের যেন প্রত্যেক বছর মানে এক বছরই যদিও বা করেছিলাম, পিকনিক হয়েছিল বাড়িতে, খুব মজা করেছিলাম আমরা। আমার ব্লগেও আছে, লাস্ট ইয়ার আমরা 31-এ পিকনিক করেছিলাম ছাদে, ফ্ল্যাটের ছাদে, আমরা আর মাসিরা মিলে গান বাজনা নিয়ে দারুণ মজা হয়েছিল। বাট এবার যেহেতু মা বাবাদের 3 তারিখ ঘুরতে যাওয়া, তো তাই আর কোনো প্ল্যানই হলো না। নাহলে 31-এ একটা প্ল্যান আমাদের থাকেই থাকে। তো এবার আর এসব কিছুই হচ্ছে না। দেখি আমরা যদি একটু কোথাও বেরোই বা ঘুরে আসি, কিছু তো একটু করবোই। আর এই গোটা বছরটাই সব থেকে ভালো কি হয়েছে তোমাদের সাথে আমার কমেন্ট বক্সে লিখে জানিও যে গোটা বছরটার মধ্যে সব থেকে ভালো 2023-এর সব থেকে ভালো ঘটনা কি হয়েছে তোমাদের সাথে। আমার সাথে কি হয়েছে আমাকে একটু ভাবতে হবে, মনে পড়ছে না এই মুহূর্তে। তোমার সাথে কিছু হয়েছে? কি? আমার ফটফটিয়া হয়েছে। হ্যাঁ, আমাদের গাড়ি হয়েছে, স্কুটি হয়েছে, সরি বলেই টনক নড়ে যায় যে এখন এই কমেন্টে ঝড় উঠে যাবে, ওটা গাড়ি না, ওটা স্কুটি। যাই হোক, 2023-এ আমাদের স্কুটি হয়েছে। যাই হোক, যেটাতে আমাদের চলে তাহাই গাড়ি, যেটাতে আমাদের যেটাতে আমাদের প্রচন্ড সুবিধা হয়েছে কোথাও যেতে আসতে। মানে আমরা এখনো বিশ্বাস করো কোথাও থেকে ঘুরে আসি আর দুজন মিলে যখন ঢুকি বলি যে সত্যি এটা থাকাতে কি সুবিধা হয়েছে বলে। কারণ আগে এত অটোর ঝামেলা ছিল, এখন সেটা মাথার থেকে গেছে। সাথে সাথে ছোট্ট করে তোমাদের একটু বোলপুরের আপডেট দিয়ে দিই। বোলপুরের মানুষজনরা 31-এ কি করছে। আমরা যখন আমি যখন বোলপুরে থাকতাম, আমরা আমার বিয়ে হয়নি যখন, তখনও আমরা প্রত্যেক বছর 31-এ পিকনিক করবোই করবো। ছাদে পিকনিক হতো আমাদের, খুব মজা করতাম আমরা। বাট এই বছর এরকমটা হচ্ছে, তিন্নিরও বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে, তো পিকনিক হচ্ছে না। আগের বার অব্দিও মনে হয় যেন হয়েছিল। তো দিদিভাইরা গেছে তিন্নির বাড়ি পিকনিক করতে, আর মা গেছে পুরুলিয়া অফিস কালিগের সাথে পুরুলিয়া ঘুরতে, একটা ওয়ানডে ট্যুর আজকের দিনটার জন্যই। আর এইভাবেই আর কি বোলপুরের ওরা নিজেদের মতন করে কাটাচ্ছে। তো মিস করি সবাইকে। মনে হয় সবটা যদি একসাথে থাকতো তাহলে বোধহয় খুব মজা হতো, দারুণ ভাবে কিছু একটা সেলিব্রেট করতে পারতাম। তো দেখি সারাদিন কি হয় কি না হয়, কোথায় যাই কি করি, এখনো অব্দি কোনো প্ল্যান নেই। যেহেতু ছুটির দিন, বাড়িতে টুকটুক করে প্রচুর কাজ থাকে। আর ছুটির দিন মানেই শৈবালবাবু একটু ল্যাদ খায়, দোষও দিতে পারি না, সারা বছর কাজ করে ছুটির দিন, মানে সারা সপ্তাহই কাজ করে, ছুটির দিন একটু বেশি ল্যাদ খায়। তো দেখি কি করি। কি ল্যাদ খাবে না কিছু করবে আজকে? আপাতত এখন খাবো, খিদে পেয়েছে। আচ্ছা, তো যাই হোক, চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। ভোজবাড়িতে খোঁজ পড়েছে, কালকে রাত্রেবেলা সব রোল খেয়ে পেট টুডুম হয়ে গেছে। কেউ সেরকম ভাবে খায়নি রাত্রেবেলা, মা খায়নি, বাবা খায়নি, আমি আর ইনি খেয়েছি অল্প অল্প। এটা কি কেস? মেথি পরোটা আর আলুর তরকারি, শাহি আলু মটর। আচ্ছা, বছরের শেষে ব্রেকফাস্টটা বেশ ভালোই হচ্ছে মনে হচ্ছে। বছরের শেষ দিন বসে বসে এডিটিং করছিলাম, আর এই ভদ্রলোক হঠাৎ করে বলছে চলো সিনেমা দেখে আসি। শাহরুখ খানের বেরিয়েছে ডাঙ্কি, প্রচুর পরিমাণে রিভিউ দেখছি ভালো ভালো। আর শাহরুখ খানের সিনেমা মানে এমনিই আমরা ফ্যান দুজনেই। তো আজকে সুযোগ আছে। কটার শো? 1টা, তখন বাজছিল যখন বললো 12:15 এরকম মতো বাজছিল। তো কোনো রকমে তাড়াহুড়ো করে দুজন রেডি হয়েছি। আর এই দেখো এখন বাজছে 1:05, আর আমাদের একটাই শো শুরু হয়ে গেছে অলরেডি। টিকিটটা কেটে রেখেছি, এখন বেরোই। এটা হচ্ছে আমাদের সিনেমা দেখার রোজগার গল্প, তাই না বলো? সিনেমা মানেই আমরা লেট। তুমি এরকম পার্টি ওয়্যারের ড্রেস দিয়ে দিয়েছো কেন আজকে? তুমি বেশ পার্টি ওয়্যারের ড্রেস দিয়ে দিয়েছো কেন আজকে? ও আচ্ছা, চেঞ্জ পার্টি ওয়্যার বললাম বলে পট করে খুলে নিল, আর আরেকটা পড়ছি। আমরা কি হাফ টাইমে গিয়ে ঢুকবো, ব্রেকে গিয়ে? চলো আর দেরি করবো না, বেরোই।
হুড়মুড় করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে এনি টু পড়ছেন টুপি। তাড়াতাড়ি বস, তাড়াতাড়ি বস, তাড়াতাড়ি বস, তাড়াতাড়ি বস। আমি নাকি বসে বসে সময় নষ্ট করি। বউদের একটা স্বভাব, কিছু না কিছু বলবে। না একদমই নয়, একদমই নয়, তোমার জন্য। বস, তাড়াতাড়ি বস, তাড়াতাড়ি বন্ধ করে পড়ে যাবো। সময় হচ্ছে এই যে 1:30। শৈবাল গেছে গাড়ি পার্ক করতে, পৌঁছে গেছে। একটুখানি তো হয়েই গেছে ফর শিওর। আমি দেখি ভেতরে ঢুকে এই যে দৌড়াতে দৌড়াতে আসছে কেমন। ব্যাস খুলছে না টিকিট। তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। এই সাদা শেষ হয়ে গেল রে। কোনটা? এটা দিয়ে ওপরে না? আর ওপরে স্টার্ট হয়ে গেছে না? মুভি দেখা শেষ। আমরা যখন ঢুকেছিলাম তখন কিছুটা তো হয়েই গেছে, বাট ঠিকঠাক লেগেছে। খুব একদম বিশাল কিছু লেগেছে এরকম না, ভালো লেগেছে মোটামুটি ঠিকঠাক। তোমার? মোটামুটি ঠিকঠাক লেগেছে। তো এখন 4টে মতো বাজে, ভাবছি কি করি। এখন বেরিয়েছি যখন খিদে তো পেটে নেই, ধরো মেথি পরোটা খেয়ে সকালবেলা। তো অনেক দিনেরই ইচ্ছে দুজনের একটু প্রিন্সেপ ঘাট যাবো। আমরা দুজনে একসাথে কখনো প্রিন্সেপ ঘাট যাইনি, কটক যাই, কখনো প্রিন্সেপ ঘাট যাইনি একসাথে। তো যাই, আজকে সময়টাও ভালো, মানে 4টে বাজে ধরো। দেখা যাক দুপুর থেকে সন্ধ্যা হওয়ার ট্রানজিশনটা পাওয়া যাবে, ওটা একটা ভালো। ঘুরে আসি চলো। পৌঁছে গেছি আমরা প্রিন্সেপ ঘাট। আর অ্যাজ ইউজুয়াল প্রচণ্ড ভিড়, যেমনটা সবসময় থাকে। আমি লাস্ট টাইম বোধহয় অনেকটা আগে বাবাই, আমি মাসি, মা সবাই মিলে এসেছিলাম, তখন আমার বিয়ে হয়নি। তুমি লাস্ট কবে এসছো? এটা ফার্স্ট টাইম। যাই হোক, দেখি ভেতরে যাই। এখন বেশ জমজমাট। এইদিকেই তো আমি চিনি, আমি তোমাকে গাইড করছি। আসো। আরে ওই দিকটাতেই সবাই বসে তো, এই দিকটাতে যাবো। চলো। চাল আবার চা ঠিক পেয়ে গেছে। মাটির বাড়ি চা দেখলে আর লোকটা ঠিক সামলাতে পারবে না। আরে তুমি আছো কাকা, তুমি যাবে কোথায়? তোমার দোকানের সামনে চা খাচ্ছি, তোমাকে না নিলে হবে? ছাড়লো মাথা? মাথা না ধরেই আজকে চা খাচ্ছি। ও ধরেই নাই, আমার মাথা ধরা মানে চা। আজকে এমনিই খাচ্ছি, মাটির বাড়ি দেখলেই লোক লাগে। করতে আসে, আর ও বলছে হ্যাঁ বিয়ের আগে আসে আর আমরা বিয়ের পরে এসেছি। 2 বছর পরে, 2 বছর পরে বিয়ের 2 বছর পরে এসেছি প্রিন্সেপ ঘাটে প্রেম করতে। বিয়ের আগে আমরা প্রেম করার সুযোগ কোনো স্টপই পাইনি, আমরা বিয়ের পরে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে ভাবছি আমরা একটু বোটিং করব, ভাল লাগছে দেখতে বেশ। তো দেখি সামনে একটু বেলাটা পার হলে তারপর তো যেতে যেতে নৌকা করে হয়ে যাবে, বিকেলটা সন্ধ্যা হয়ে যায়, যাতে নৌকাতে বসে দেখতে আরো ভালো লাগে। তবে ওটা যেতে যেতে হয়ে যাবে, কারণ কি বলতো 5টা বাজে, 5:30টার কাছাকাছি সন্ধ্যে হয়েই যায়। লম্বা লাইনও আছে আমার মনে হচ্ছে। যাই দেখি, এখানে বোটিংটা কখনো করিনি আমি, দেখি গিয়ে সেরকম হলে ওখানে একটু দাঁড়াবো, ওয়েট করবো।
ওইখান থেকে লাইন শুরু হয়েছে এই পর্যন্ত, আর এই যে আমরা দিদিতে মিলে দাঁড়িয়ে, সময় লাগবে। দেখো শৈবালবাবু লাইন ছেড়ে দিয়েছে, কেন? সন্ধে হয়নি বলে। সন্ধ্যার জন্য পৌঁছে গেছিলাম একদম সামনে, বলছে না সন্ধ্যা হয়নি, আমি এখন চাপবো না। ঠিক আছে দাঁড়াই, পুরো লাইনটাই ছেড়ে দিল, এতক্ষণ দাঁড়ালাম। সন্ধ্যাবেলার ভিউটা কিছুটা এরকম, আর এখন ভিউ পাগলে দিয়ে আবার আমরা লাইন দিচ্ছি, ওই শেষ প্রান্তে যেতে হবে। এই যে এই এতটা লাইন ছেড়ে দিয়েছিল, লাইন ছেড়ে দিয়ে আবার ওই জায়গাতেই এসে লাইনে দাঁড়ালাম সন্ধ্যাটার জন্য। আর দেখো কি সুন্দর লাগছে সন্ধ্যাটা দেখতে, দারুণ লাগছে। জ্যাকেট পরে নে, ফাইনালি জ্যাকেটটা বড় নিচে জ্যাকেট। কি সুন্দর, মানে সন্ধ্যেটার জন্য যে ওয়েট করলাম সত্যি ঠিক আছে, মানে এত সুন্দর। আমি ওই জন্যই সন্ধ্যাটার জন্য ওয়েট করছিলাম, এত ভালো লাগছে চারপাশটা। ও নদীরে একটি কথা শোধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, বলো কি চলার শেষ। ও নদীরে, ওই যে ওই গানটা গাইতে হবে। কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই, এই আছো ভাটায় আবার এই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার কি চলার শেষ। ও নদীরে মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও, মাঝি বাইয়া যাও রে, মাঝি বাইয়া যাও রে, অকুল দরিয়ার মাঝে আমার ভাঙা নাও, মাঝি বাইয়া যাও রে। হারিয়ে গেছে আরেকজন। অসাধারণ, এমনি আমার জল ভীষণ ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়, জলপাতা নেই কিন্তু অসাধারণ লাগে, চারিদিক পুরো নিস্তব্ধ, একদম চুপচাপ। আমি যখন বোলপুর থেকে বাড়ি আসি, যখন হাওড়া থেকে ট্যাক্সি ধরি, প্রায় সময় শৈবালকে বলি চলো না বাবুঘাট দিয়ে আমরা চলে যাই বাড়ি। ও বলে লাগেজ নিয়ে কি করে যাব, ঠিক আছে যখন লাগেজ থাকবে না তখন আসবো, বাট হয়ে ওঠে না। আজকে দারুণ লাগছে, দারুণ, তাই না বলো? মজা পাইছো? দারুণ এক্সপিরিয়েন্স, আমিও ফার্স্ট টাইম এলাম। খুব সুন্দর এক্সপিরিয়েন্সটা আমার জন্য একদম ফার্স্ট টাইম। তোমরা হয়তো শুনলে হাসবে, কি কলকাতার ছেলে তো প্রিন্সেপ ঘাট যাওনি? না, আমি সত্যিই যাইনি। নৌকা রাইডের এক্সপিরিয়েন্স অন্য জায়গায় আছে, বাট প্রিন্সেপ ঘাটে সেই সেকেন্ড ব্রিজের নিচে দিয়ে নৌকা নিয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটা আমারই ফার্স্ট টাইম। আর এই দেখো আরেকজন ঘুরে বসে গেছে মজাসে, হেভি মজা পেয়ে গেছে। এই ফ্রন্টটাতে ভালো জমছে না। ওই বোর্ডটা দেখো, ঝকঝক করছে লাইট দিয়ে। বেশ ভালো লাগলো, হয়ে গেল আমাদের। বাট আজকে যেহেতু সানডে তাই প্রচন্ড রাশ, মানে হার্ডলি সানডে, তার মধ্যে 35 সানডে, আর 10 থেকে 15 মিনিট ঘুরিয়েছে, তাও হবে না, 10 মিনিট হবে বড়, মানে এতটাই অল্প সময়। নর্মাল ডেতে আসতে হবে, জাস্ট একটা ছোট্ট করে রাইড দিয়ে নামিয়ে দিল, ঠিক আছে না, মানে না করলে না বাড়ি গিয়ে মোটা কুতকুত করতে, যে মা গেলাম করলাম না তো করে নিলাম, বাট এনজয় করেছি, তাই না বলো? বেশ ভালো লাগছে। এখন একটু খিদে পাচ্ছে এবার আমার, সেই সকালে খাওয়া, হ্যাঁ এবার একটু খিদে পাচ্ছে। মিলেনিয়াম বলছে তো, প্রিন্সেপ ঘাটে এসেও আমাদের ফ্যামিলি মেম্বার এসে দেখা, আমার খুব ভালো লাগে, একটু বললাম বলুন, ভালো লাগলো। আমরা এই যে শেষ ওই দিকটা ছিল, আমরা এই দিকটা আসলাম, আমাকে বলছিল তুমি মনে হচ্ছে এখন আমি লক্ষ্য করিনি। আচ্ছা ভালো লাগলো, দেখো দাদা দূরে দাঁড়িয়ে আছে নাকি? হ্যালো, দেখতে পেলাম, প্রথমে শৈবাল লাগে চিনি আছে, আগে দেখি অন্য দিকেও দেখতে পাচ্ছি, আগে শৈবাল লাগে দেখে মনে হয় একটু ভালো লাগলো। ওকে ওকে ওকে। আজকের মতো প্রেম করা আমাদের সমাপ্ত, এখন বাড়ির পথে যাচ্ছি আমরা। 31 মোটামুটি আমাদের জন্য হিট হয়ে গেছে।
হ্যাঁ পিকনিকটা হলো না, আর আমরা কোনো মানে আউটিং বা ওরকম কিছু রাখতে পারলাম না, ওয়ান ডে একটা আউটিং রাখবো, কারণ প্রিন্সেপ ঘাটে আসার প্ল্যানটা অ্যাকচুয়ালি ছিলই না। সিনেমা দেখে বেরিয়ে ভাবলাম যে এত তাড়াতাড়ি বাড়ি গিয়ে কি করবো, প্ল্যানগুলো সব আমার থাকে, এনার মাথা থেকে কিছু বেরোয় না। অবভিয়াসলি তবে সিনেমাটা এনার বেরিয়েছিল। যাই হোক, আর অন্য কোনো সিনেমাটা ওর প্ল্যানই ছিল, ও একবার জাস্ট বলে কেটে গেছিল, তারপরে আমি আবার তুলে দিতে না। যাই হোক, আর ওর যেটা বলতে যাচ্ছিলাম কথাটা বলতে দিল না। অন্য কোনো তো প্ল্যান করতে পারিনি আজকে, তার কারণ হচ্ছে তোমাকে তো বললাম ফার্স্ট জানুয়ারি মানে কালকেও কিছু প্ল্যান করতে পারবো না, বাবা মা কেউ ঘুরতে যাওয়া, তো আমাদেরই আবার নতুন করে কিছু একটা ভাবতে হবে। মানে বাড়িতে সবাই মিলে একসাথে একটা কিছু করলে না তার আলাদাই মজা হয় বলো। কালকে ট্রেড ফেয়ার যাচ্ছি, কাল আমরা ট্রেড ফেয়ার যাবো, সবাই যাচ্ছে, আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে, সাজানো গোছানো একটা মেলা। কালকে ইচ্ছা আছে ট্রেড ফেয়ার যাচ্ছে। ফুচকা খাই দেখি, প্রিন্সেপ ঘাটের ফুচকা দেখে আর সামলানো যায় না, এখন আর ভালো লাগে না আমার। জল দিয়ে খাবি ফুচকা কি দিয়ে খাবো? ভালো দিয়ে দে একটা মুখে আমার। বড় এখন বাজে 10:12। আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, আর এখন ব্যালকনিতে দাঁড়িয়ে ভিউটা নিচ্ছি। জাস্ট দেখো, আমি দেখাচ্ছি একবার, চারিদিকে পুরো একদম হই হুল্লোড় চলছে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এই যে হ্যাপি নিউ ইয়ার সকল, এই দেখো সব কটা একসাথে। হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ নে চারিদিকে এইরকমই আনন্দ, এইরকমই উচ্ছ্বাস। খুব 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 ভালো কাটাও সবাই আগামী বছরটা। আজকের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। ভিডিও কলে সব আছে, সবার সাথে একটু কথা বলি। আজকের জন্য তো টাটা, গুড নাইট। আবার সবাইকে বলছি হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব 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 ভালো থাকুন, টাটা।